অরিজিনাল ইচ্ছা পূরণ করবে তাহলে এটা যা চাওয়া হয় তাই দেয়। বাবাজি আসুন। ওই দেখো মাছটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের সমস্ত মন্দির দর্শনের জন্য আর তোমাদের সাথে সেই সব জিনিসগুলো শেয়ার করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো ভোলে বাবার একটা মন্দির, যার উপরে একটা বটগাছ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এরপরে আমরা এখন ফুলের বাজারের ভেতর থেকে সোজা এগিয়ে যাচ্ছি আরও মন্দিরগুলো দর্শন করার জন্য। ডান দিকে দেখতে পাচ্ছ পোড়ামাতা মায়ের মন্দির আছে। এই মন্দিরটায় ঢোকা যাবে না বলে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় আছে। তাই আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে মা ভবতারিণীর মন্দির আছে। ওই মন্দিরটারও অনেক বড় একটা ইতিহাস আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মন্দিরটাও দেখাবো। তাছাড়া এই দেখো, এই মন্দিরটা উপরে কত বড় একটা বটগাছ হয়ে গেছে, আর নিচে পুরো মন্দিরটা মা ভবতারিণীর মন্দির। আর সামনে লেখা আছে মানে মায়ের সাথে কোনো মানুষের ছবি তোলা যাবে না। এই ঠাকুরটাকে নাকি মহারাজা কৃষ্ণচন্দ্র স্থাপিত করেছিল এখানে। আর গণেশের সুর কেটে জীব বানিয়ে তারপরে নাকি মূর্তিটাকে বানিয়ে এখানে স্থাপিত করা হয়। এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই পাশে একটা রাস্তা আছে, সেখান থেকে পাশের কিছু মন্দির দর্শনের জন্য। আর এই দেখো, এগুলো অনেক ঐতিহাসিক, অনেক পুরনো মন্দির। তবে এটাতে আমরা এখন ঢুকছি না, এর সামনে আরও কিছু মন্দির আছে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। কি নাম বললে? গৌরবাড়ি। গৌরবাড়ি না? তো আমরা এখন যাচ্ছি গৌরবাড়ির দিকে। আর যেতে যেতে এই একটা মন্দির আছে, সোনার গৌরাঙ্গ। এটা চাতালটা নাকি মিডিলের বারান্দাটা? খুব সুন্দর জায়গাগুলো। চৈতন্য দাস বাবাজির সমাধিস্থান এটা। এই চৈতন্য দাস বাবা যে আছে না, যখন বিষ্ণুপ্রিয়া দেবী চলে গেলে, মানে চৈতন্য গৌর যখন প্রাপ্ত হয়ে গেল, তখন এই চৈতন্য দাস বাবাজি সেবা করতো, মানে গৌড়ের দেখা করতে গৌড়। আচ্ছা, এই যে চৈতন্য দাস বাবা সেবা করতে। এবার কি হতো, সারাদিন সাধু মানে বাবাজি আমাদের মতো, আর রাত্রিতে প্রত্যেকদিন ঘর থেকে মেয়ের আওয়াজ পাওয়া যেত, এই ঘর থেকে। এটাই সেই। হ্যাঁ, তখন তো ভালো ছিল না, এখন ভালো হয়েছে। এবার মেয়ের আওয়াজ পেতো, তাই এখানকার লোক ভাবতো কি দিনের বেলা সাধু, রাত্রে মেয়ে ছেলে ঘরে ঢুকতো। আর এই পাশে একটা গুন্ডা আছে, তো সেই গুন্ডা কি করলো, ঢুকবে পেটা দেখে। এখানে পাঁচিল দেওয়া ছিল উঁচু করে করে, এখন তো এগুলো দেওয়াল করে দিয়েছে, ঘর বানিয়ে দিয়েছে। পাঁচিল টপকে ঢুকে দরজা লাথি মেরে ভেঙেছে। দরজা জেনে লাথি মেরে ভেঙেছে, দেখে কি ওই মানে চৈতন্য দাস বাবাজি সখী রূপে বসে আছে, এত আলো ওনাকে দেখা যাচ্ছে ওদিকে, ভালো কথা। তাই দেখে ওই গুন্ডা কি হলো, ভক্ত হয়ে গেল। ভক্ত হয়ে যাওয়ার পরে এই চৈতন্য দাস বাবাজি আরো উঁচু পাঁচিল দিল, অনেক উঁচু পাঁচিল ছিল, উঁচু পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দিত না মন্দিরে। বলতো যে গৌড় আমার, আমি কাউকে দেখতে দেবো না, গৌড় দর্শন আগে বন্ধ ছিল। গৌড় দর্শন। এটা এখন কোন দিকে যাচ্ছে? এটা কোন দিকে যাচ্ছে? ও আচ্ছা, এরকম রাস্তা নাকি? আচ্ছা, গুছিয়ে দেবো সেটুকুনটার মতন আমি সময় পাইনি। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত দিদি, মানে এনার যিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, সেই বিষ্ণুপ্রিয়া দেবী যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলে, তখন চৈতন্য মহাপ্রভু যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম গাছ কেটে বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহটা বানিয়েছিলেন। তখন বিগ্রহের হাত, এক হাত উঁচু ছিল, এক হাত নিচু ছিল। তখন বিষ্ণুপ্রিয়া দেবী অন্তর্ধান হয়ে যায়, মানে বিষ্ণুপ্রিয়া দেবী যখন প্রাপ্তি হয়ে যায়, তখন মহাপ্রভু দুহাত পানি দিয়েছে। সাক্ষাৎ গৌর। তুমি দেখে মনে হবে তোমার যার মনে যেটা ভাবনা আছে, কিন্তু শাস্ত্রে বলো যে কোনো মহাত্মা, আগের বড় বড় মহাত্মারা সবাই বলেছে সাক্ষাৎ গৌর এটা।
এটা দর্শন করা মানে ভগবানকে দর্শন করে ফেলা সমান। এটা হচ্ছে সেই বিগ্রহ, এর মধ্যে যেমন করে মানুষের দুঃখ হয় এরও হয়, প্রত্যেক জিনিস এর হয়। হ্যাঁ, অদ্বৈত আচার্য, দীক্ষিত পন্থ অদ্বৈত আচার্য। আর এটা হচ্ছে সেই সীতা ঠাকুরানী, ভোগের গান শুনেছি না? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সেই শান্তিপুরের সীতা ঠাকুরানী, আর এই হচ্ছে অদ্বৈত আচার্য। আর শিলাটা দেখা যাচ্ছে না, শিলাটা দেখা যায় বেশ। ওই দেখো একটা বড় শিলা আছে মধ্যিখানে, মধ্যিখানে একটা বড় শিলা, তার মধ্যে অনেক তুলসী দেওয়া আছে। এটা হচ্ছে সেই শিলা। এই শিলা এই আমাদের সুরধুনী গঙ্গায় বসে উনি অর্চন করতো, করে গৌরকে দেখেছিল, এক হুঙ্কার দিয়েছিল, তার 10 মাস পরে গৌর জন্মগ্রহণ করেছে। এর জন্যই মানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, এর কৃপাতে। এই যদি কৃপা না করতো তাহলে কেউ কৃষ্ণকে গৌরকে না চিনত না। এটা হচ্ছে সেই অদ্বৈত আচার্য। অদ্বৈত হুঙ্কারে সুরধুনী তীরে আইলো নাগরদা, তাহার পীঠটা আইলো প্রকৃতি উদয় রবিয়াবার। জয় সীতানাথ অদ্বৈত চরণ ধ্যান। ঠিক আছে? গৌরবাড়ি প্রসাদ এই পড়েছে। তুলে নাও, গৌরবাড়ি প্রসাদ ছিল না। মাথা বুঝবে না এটা কি? সোনার গৌরাঙ্গ। তাহলে এটা অরিজিনাল সোনার গৌরাঙ্গ না, এটা অরিজিনাল সোনার গৌরাঙ্গ, সেটা এত বড় আছে। আমরা দেখি এখন এখানে দুটো সোনার, এই একটা সোনার গৌরাঙ্গ আছে, আর ঘাটের কাছে আর একটা সোনার গৌরাঙ্গ, ওটা আবার এত বড় বড়। এবার কোন দিকে? এইটা তাহলে দুপুরে হাতে করে নিয়ে চলে এখান থেকে। আরে এটা পাশে একটা মন্দির, ওটা সোনার গৌরাঙ্গ ছিল। আর একটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। ওইদিকে সব মন্দিরগুলো দেখাবার এই গুপ্ত বৃন্দাবনে এলাম সবাই। এটা নামই গুপ্ত বৃন্দাবন। আর এই দেখো এখানে কত সুন্দর থিম করা আছে, আর ভেতরে একটা বিষ্ণুর মূর্তি আছে। আর ওই দিকটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। দেখো এইখানটা কত সুন্দর। কি হয়েছে এখানে ঘটনাটা বলে? তো মহাপ্রভু কি করেছিল, এই মানে নদিয়াবাসীকে কৃপা করার জন্য এই স্থানে বৃন্দাবন বানিয়ে দিয়েছিল। সেই সময়ের জন্য বৃন্দাবনকে দেখিয়েছিল, এখানে দাঁড়িয়ে বললে তোমরা সবাই তাকিয়ে দেখো, এটা বৃন্দাবন এখানে আছে। সবাই তাকিয়ে দেখে যে এটা বৃন্দাবন। তো সেই থেকে এটা গুপ্ত বৃন্দাবন। ঠিকঠাক করে দেখলে এটাই বৃন্দাবন হয়, ঠিকঠাক করে না দেখলে এটা বৃন্দাবন হবে না। যাদের দেখার চোখ, মানে মনের চোখ দিয়ে দেখতে হবে একদম। এখানে বৃন্দাবনে সবকিছু আছে, এখানে দেখতে হবে কোথায় আছে। তো এখন এটা অভাবে, পয়সার অভাবে হোক, এইভাবে সেরকম কিছু হয় না। ঠিক করে এককালে খুব ভালো ছিল মন্দির, সেটা অনেক বছর আগে না? এইখানে কি হতো? এই যে এটা রাধাকুণ্ড, শ্যামপুরগুলো, বৃন্দাবনে যা যা আছে এখানেও তাই তাই আছে, দেখতে হবে কোথায় আছে। জল ভরা থাকে, শুকিয়ে গেছে। ভালোই তো কবির নেই, আমরা তো ডুবে যাবে। এখন তো জল নাই যেহেতু, এখন তো 1 হাঁটু জল হবে। আয় আয় বাবাজি আসুন। হ্যাঁ এই জায়গাটা হলো নিমাইয়ের জন্মস্থানে যাওয়ার প্রবেশ পথ। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই দিকেই। আর ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো চারিদিকটা। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, তাই তো? এখন আমরা আছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে।
আর হ্যাঁ এটা উঠোন না? অরিজিনাল জন্মেছে যে গাছের থেকে গাছটা দেখালাম কাটা ওখানে হ্যাঁ, বিগ্রহ হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়েছে। আর যে বাড়িটা ছিল সেই বাড়িটা ওই দিকে জলের তলা। এটা তো নিশ্চয় মানসিক। বাচ্চারা বাচ্চা না, হনুমান চেপে আছে পুরো। কয়েক লক্ষ লক্ষ দেখে এই সচি মাতা গৌরের মা। আচ্ছা, সচি মাতা। এই সামনে আমাদের ইয়ে আছে, গঙ্গা আছে, মেন বাড়ি গঙ্গার তলায়। দেখা যাবে না? না, গঙ্গার তলায় কি করে দেখা যাবে? কি কথা হচ্ছে? না, গঙ্গায় যাওয়া তো যাবে। ওইদিকে অনেক ঘুর আছে। হনুমান হইতে সাবধান। খাবার দিবেন? খাবার দিবেন না? খাবার দিবেন? দেবেন না? আমি দেবেন। এটা কি আছে? অনেক সময় চাষ করা যায় এখানে। দেখা যাবে না গঙ্গা ও গুহা, সাংঘাতিক তো। লাইট জ্বলবে তো, এই লাইটগুলো জ্বলবে। হ্যাঁ, তখন আরো মিনমিন করে জ্বলে। লাইটে ইয়ে পাওয়ার করে দেওয়া হয়। গুহা হচ্ছে, গুহা বেরোতে গেছে। আমরা এখন এই গুহার ভিতর থেকে বেরোলাম। এই যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হলো 60 ফুটের গৌড়। কতটা উঁচু দেখো, এই দেখো, এটা 60 ফুট উঁচু। এটা খুবই সুন্দর লাগছে আর অনেকটা উঁচু, অনেকটাই। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা। আর আমার পেছনে আছে 60 ফুটের গৌরাঙ্গ, যে আমার সাথে এসছে, ও খুবই সুন্দরভাবে আমাদের জায়গাগুলো ঘোরাচ্ছে। দেখো কত সুন্দরভাবে এখানে গার্ডেন চাষ করা আছে, গার্ডেন বানানো আছে। এই যে এখানে, এই যে কত সুন্দরভাবে, মানে যে মালি আছে সে গোছাচ্ছে খুব সুন্দরভাবে। আর ভেতরে দারুণভাবে মূর্তিগুলো দেওয়া আছে। এই যে এইখানে হনুমানজির মূর্তি আছে এখানে, ঠিক আছে, আরও সুন্দর সুন্দর মূর্তি আছে। এই যে ভেতরে কাজ হচ্ছে দেখো, খুবই সুন্দর জায়গা। কি আমাকে বলো? আমার ছেলে মরে গেছে। হ্যাঁ বলো, কি হয়েছে ঘটনাটা? জ্যান্ত করে দিয়েছিল না? জানতে করে দিচ্ছি। কি 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 ছেলে মরে গেছে। কি শুনেছিলাম। আর চৈতন্য মহাপ্রভু বলছে তোমার ছেলে তো মারা যায়নি, ঘরে যাও, ঘরে গিয়ে দেখো ছেলে খেলে বেড়াচ্ছে। কি কি? ঘর খুলে দেখে ছেলে যায়। আমাকে বলো ঘটনাটা একবার। হ্যাঁ, আর এই যে ইনি মরে গেছিল, গৌরবা জ্যান্ত করে দিয়েছিল তাই। হ্যাঁ, মরা মানুষ জানতে পারছে? হ্যাঁ, এটা সত্যি তো কথা। পরমেশ্বর ভগবান এটা আমি শুনেছি। জ্যান্ত করতে পারবে না? এটা দেখিয়েছে আমার। গৌর তো পরমেশ্বর ভগবান। আর হরিণ হলো? এখানে হচ্ছে গৌরের ভজন এত ইয়ে ছিল যে গৌর বাজনা ছাড়া যদি হরে কৃষ্ণ করতো, বনের পাখি পশু পাখি সব নাচ করতে শুরু করলো। এটা কি গাধা? আমি হয়তো বুঝছি। হ্যাঁ, গাধা না, এটা। দুধ আছে। গাধা গাধা। গরু এটা। গরু? এটা গাছ। এটা হলো বিদেশি ঘাস বিশেষ। বিহারি লাল কি? সব বসে বসে গল্প করছে নাকি? এর হাতে ফল দেওয়া থাকে, ফলটা দেওয়া নেই। গোল কিছু হলো ফল দেওয়া থাকে। কেড়ে নিয়ে এই বাঁশ গাছগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে। ডাব্বা। এগুলো হাইব্রিড গাছ না? হ্যাঁ, ডাব্বা। চাষ করে। এটা দিয়ে ডিজাইন জিনিস তৈরি হয়। কি জিনিস? ডিজাইন জিনিস তৈরি হয়। যেরকম বিড়ি সিগারেট তৈরি ভালো হয়। এগুলো তৈরি হয়? হ্যাঁ, গাজার হুকো ঠিক আছে। হুকো আরো ভালো হয় এতে। যদি সবকিছু পাঠাতো। ওর কাজই তো ওটা ছিল। ও তো বানিয়েছিল ভগবান যে সবারটা আলাদা। নারদগিরি করার জন্য। ওই জন্য তার কথা বলে না যে নারদগিরিকে বন্ধ করে দিন। নারদ কিন্তু নারদের কাজ নারদ করতো। হ্যাঁ, ওকে চাকরি দিয়েছে। অতিথিদের তুমি আপ্যায়ন এর খবর ওকে দেবো, ওর খবর এখানে দেবা। ওর কাজই তো ওটা। হুম। ঝগড়া বেঁধে যায়, ও কি করবে? হ্যাঁ, ওটা তো বলে না তুমি ধরে। ঝগড়া ভালো। কোন দিক দিয়ে বেরোবো? এ বাস থেকে? হ্যাঁ, বেরোনোর জন্য টাকা লাগে নাকি? ঢুকতে টাকা লাগে, ঠিক আছে। এখানে তো জুতো করে ঢোকা যাবে না। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর ঢুকতে না ঢুকতে দেখো ডান দিকে একটা বিষ্ণু মূর্তি, তার পাশাপাশি রয়েছে অনেক ছোট ছোট বক্সের মধ্যে মানে কোন কোন ঠাকুর কী কী মানে মুহূর্ত কাজগুলো করেছিল সেই জিনিসগুলো এখানে মানে মূর্তির সাহায্যে অনেক সিনারিভাবে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর লাগে দেখতে। এটা ইচ্ছা পূরণ করে গোপাল, অরিজিনাল ইচ্ছা পূরণ করে গোপাল। এটা এটাতে যা চাওয়া হয় তাই দেয়। এটা থাকে নরক, ওই মন্দিরে থাকে, আমাদের মন্দিরে লেখা আছে না, ওই মন্দিরে থাকে।
এই মন্দিরের আশেপাশে কিন্তু খুব সুন্দর মানে দেবতা ঠাকুর এইসব নিয়ে খুব সুন্দরভাবে সিনারিও তুলে ধরা হয়েছে। এটা দেখতে পাচ্ছ বাসুদেব কৃষ্ণকে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে, ওপরে পঞ্চনাগ, খুবই সুন্দর লাগে দেখতে। চলো আমাদের এই দিকটা ঘোরা কমপ্লিট, মানে নবদ্বীপে যা ছিল আমরা ঘুরে কমপ্লিট করে দিয়েছি। এখন সোজা যাব মায়াপুর ভোগ আরতি দেখতে। ভোগ আরতি দেখতে। দুপুরবেলা ভোগ আরতিটা হয় সেটা দেখতে যাবো, কারণ 2 দিন আগে 3 দিন হতে যাচ্ছে আছি, ভোগ আরতি একদিনও দেখা হয়নি, তো ভোগ আরতিটা দেখতে যাবো। আর এমনি নবদ্বীপে যা ছিল ওই সব ঘুরে কমপ্লিট করে দিল, আর অনেক পয়সা বাঁচিয়ে দিল আমাদের, কারণ দেখতে পাচ্ছ টোটোতে করে সবাই যাচ্ছে এখন ঘুরতে, আর এরা অনেক টাকা করে নেয়, আর টুরিস্ট প্লেস তো বহুত টাকা খরচা হয়ে যায় এখানে, তো সবটা বাঁচিয়ে দিল। পায়ে হেঁটে সম্পূর্ণটা ঘুরে নিলাম। এখন আমরা এসেছি গঙ্গাঘাটে স্নান করার জন্য। ভাবছিলাম তো একবারে মায়াপুর চলে যাবো, কিন্তু এই যে এই দাদার বাড়িতে গেলাম, আর আমাদের যেসব ড্রেস ছিল ওগুলো চেঞ্জ করে এখন গঙ্গাঘাটে এলাম স্নান করার জন্য। এখানে এসে যখন শুদ্ধ হয়ে যায়, নাহলে মা আবার চিলামিলি করবে, করে নেওয়াটাও দরকার, এখানে স্নান করাটা দরকার। এই দেখো এই ঘাটগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ঘাটগুলো থেকে আমরা ওই ধার থেকে আসি, ঠিক আছে, যদিও ঠিক করে দেখা যাচ্ছে না। এই যে কৌশিক রেডি হয়ে গেছে গামছা পরে স্নান করার জন্য। চল নাম নাম শুদ্ধ হয়ে যা। এই চুল ফুল পড়ে আছে কি সব, হাঁটা ওদিকে। গঙ্গা পবিত্র জায়গা, এখানে নতুন কি করতে নেই, গঙ্গা নিয়ে ছেলেখানা করতে নেই। আসলে পারবার বেরিয়ে চলে যাও, ঠিক আছে, যা আরো যাবো, যা ভেজে চলে আস না তুই আবার। সবাই মা মা গো, কি ঠান্ডা জল, নামি পর্যন্ত ডুবোতে হয় না। যা ওরা যা ওইদিকে, একে একটু আগে দাও। পা একটা পা বাড়া, সেরকম করবে যা, টিপে টিপে একটা পা বাড়া, নাবি পর্যন্ত ডুবাতে হয়। তুই তো আমার পারবি না। এখানে স্নান করছে, কি করবে? স্নানেতে কি অসুবিধা আছে? আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে গঙ্গাতে, আর এখন ওইখানে তোমার ওই রুমের দিকে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা ছিল গঙ্গা জলটা। দিনের বেলা খাবার খুব সুন্দর, রাত্রে বেলা খাবার হ্যাঁ ভালো মানুষ গিয়ে খাবে সবাই, লোকে ছেড়ে করে তাই হলো, আমার মনে ভাবনাটা ঠিক হলো। আরে তো ফটো তুলছি ভালো আছে না। এখন এসেছি আমরা গোশালাতে। এখানে নানান ধরনের গরু আছে, ষাঁড় গরু, অনেক ধরনের গরু আছে এখানে, আর প্রচণ্ড বড় এরিয়া, অনেক ধরনের গরু এখানে দেখতে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ কত কত লোক। এই ষাঁড়টাকে দেখো কত বড়, শিংগুলো পুরো ঝুলে পড়েছে, আর মানে সামনে প্রণামী বক্সেও সবাই টাকা দিচ্ছে, প্রণাম করছে, তো অনেক বড় আর অনেক সুন্দর। সবটাই তোমাদেরকে ভেতরে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। আলফা আলফা কামড়ার সাথে আমার তুই খুব ভালো, তোর তো তো পছন্দ। হ্যাঁ, নিয়ে গেলে হয় একটা সুন্দর দেখতে। ছোট মাথা। ওই দেখো মাছটা খাবার চাইছে। খিদা পাইছে ওখানে আরো দিলে না, এই সেম জাত, এটা আর ওটা সেম জাত। করে রাখিছে। কত বড় আদর খুব সুন্দর খায়। ওই পাশে দেখো, ওই পাশে দেখিস সিং দিয়ে টোকা দিবে না, মাথাটা ঘুরালে লেগে যাবে। দেখি ও আগে দেখি, হুম ওর জন্য ডিস্টার্ব হচ্ছে। জান জান কিছু করবে না, জান কিছু করবে না, গুতায় না, ওরা গুতায় না। ওইখানে যান, ওইখানে আছে ওইগুলো ভালো, ওগুলো 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 খুব আদর খায়। মাথাটা কত ছোট দেয়। ওর বউ আর সুদাম
तू कौन है तू? कौन राजा है देखिए ও রাজা আছে এখানকার ভিতরে হ্যাঁ রাজা তুইও রাজা? আরে খুব রাজা, আনছে আবার কানছে না কেন কাঁদিস কেন আমার ভালো নেই আদর করে দে কানছে না, আদর করে দে। দাদা আছে পাল দিয়ে দেওয়া তারপরে আমরা চলে এলাম কীর্তনে নাচানাচি করার জন্য। আর দেখো কত সুন্দরভাবে এরা কীর্তন করে আর কত সুন্দরভাবে নাচ করছে।